কোনো কিছু পরিষেবা ঠিক নেই এখানে। ভয় ধরাচ্ছে ডেঙ্গির প্রাদুর্ভাব, বাড়ছে আতঙ্ক। চিকিৎসক মহল ও রাজ্য প্রশাসনের তরফে এ নিয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের অন্যতম সরকারি হাসপাতালের চিত্রটা ঠিক উল্টো। প্রথম সারির এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে যত্রতত্র জমে রয়েছে জল, আর সেই জলে ঠিক ঠিক করছে মশার লার্ভা। রীতিমতো মশার আঁতুর ঘরে পরিণত হয়েছে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল। শুধু তাই নয়, চারিদিকে নোংরা আবর্জনার দুর্গন্ধে টেকা দায়, বাড়ছে সংক্রমণের আশঙ্কা। দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি শেষ নেই। এই কি তাহলে রাজ্য প্রশাসনের উন্নয়নের চিত্র? মশা মাছির আতুর নোংরা দুর্গন্ধ, এখানে থাকা যায় না, এত দুর্গন্ধ। মশা মাছি হচ্ছে, মশা মাছি মানে বিশাল মশা মাছি উৎপাত। এই তো জল জমে রয়েছে পুরো। আরে জল জমে রয়েছে, পরিষ্কার হয় না। কতদিন ধরে দেখছেন এরকম অবস্থা? আমি আজকে এসছি, আমি আজকে সকালে এসছি, এসে তো আমার ওই লাইনে দাঁড়িয়ে আছে, আমার বাড়ির লোক লাইনে দাঁড়িয়ে আছে। দাঁড়াতে পারছেন না? দাঁড়াতে পারছি না গ্যাসের ঠালায়, কিন্তু তবুও সহ্য করে দাঁড়াতে হচ্ছে। কি করবেন? টিকিটটা করতে হবে। আর সেই ফার্স্ট সকালে এসে লাইনে দাঁড়িয়ে আছে, এখন টিকিট হয়নি। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি হাসনাবাদ লাইন থেকে। এগুলোতে তো আরো ইনফেকশন হচ্ছে, আরো রোগের সৃষ্টি হচ্ছে। এখানে যে চিকিৎসার জন্য আসা হচ্ছে তাতে কোনো লাভ হচ্ছে না, উল্টি এখানেই রোগী আরো অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে নোংরা পরিস্থিতিতে আপনারা দাঁড়িয়ে আছেন, এ তো দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে যাবে মানুষ। হ্যাঁ, হচ্ছে তো। অনেকে এই একটু আগে এক ভদ্রমহিলা অজ্ঞান হয়ে গেছে দাঁড়িয়ে। এত নোংরা নোংরা, তারপরে কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে বলছে খোদ রাজ্য সরকার, কিন্তু রাজ্যের সরকারি হাসপাতালগুলিতেই ডেঙ্গির আতুরঘর। যে ছবি আমরা দেখছি, এনআরএস হাসপাতালে রয়েছি। এনআরএস হাসপাতালে একেবারে ওপিডির যেখানে টিকিট কাউন্টার রয়েছে, সেখানে এভাবেই যত্রতত্র আবর্জনার স্তূপ। শুধু তাই নয়, একেবারে ট্রলির নিচে জল জমে সেখানে মশার লার্ভা দেখতে পাওয়া যাচ্ছে। দিনের পর দিন বহু মানুষ এখানে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসেন। রোগীরা অভিযোগ করছেন যে হাসপাতালে এসেই রীতিমতো ইনফেকশন নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। একেবারে হাসপাতাল চত্বর সেটা অপরিষ্কার, কোনোদিন পরিষ্কার হয় না। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে শেষ 10 দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 250 জন। চলতি মরশুমে গত 3রা জুলাই পর্যন্ত রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2095। কলকাতা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হুগলি সহ বিভিন্ন জেলায় ভয় ধরাচ্ছে ডেঙ্গির আতঙ্ক। প্রত্যেককে সচেতন থাকার পরামর্শ চিকিৎসক সহ প্রশাসনের তরফে, কিন্তু প্রশাসনের উদাসীনতার চিত্রটা এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরেই প্রকট হয়ে উঠেছে। হাসপাতালের পরিষেবা পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। ঠান্ডা ঘরে থেকে অভ্যস্ত নেতা মন্ত্রীদের কি চোখেই পড়ে না আম জনতার এই ভোগান্তি? নাকি খেটে খাওয়া মানুষের প্রাণের দাম বড়ই কম হেভিওয়েট নেতা মন্ত্রীদের কাছে? স্বভাবতই প্রশ্ন উঠছে হাসপাতালের পরিষেবা নিয়ে। তার কারণ, সরকারি হাসপাতাল যেখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন, ডেঙ্গি ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, সেখানে হাসপাতালের যত্রতত্র কোনায় কোনায় জল জমে মশার আতুর ঘরে পরিণত হচ্ছে। তারপরেও স্বভাবতই রাজ্যের কোনো প্রশাসনের বা হাসপাতালগুলির কর্তৃপক্ষ তাদের কারোর টনক নড়ছে না। একেবারে চরম অব্যবস্থার ছবি ধরা পড়ছে এনআরএস হাসপাতালের যত্রতত্র। স্বভাবতই কবে হাল ফিরবে এই সমস্ত সরকারি হাসপাতালগুলির পরিষেবা, কবে সচল হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন এই সমস্ত রোগীর পরিবার পরিজনেরা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।